সিন্ডিকেট করে অনিয়ম ও দুর্নীতি করে এবং অর্থ পাচার করে, যার ফলশ্রুতিতে মালয়েশিয়ার কর্মী প্রেরণ প্রক্রিয়া রিসেন্টলি বন্ধ হয়ে যায়। আমরা তার প্রেক্ষিতে একজন এজেন্সির পক্ষে আমরা রিট পিটিশন দায়ের করলে মাননীয় আদালত এই শুনানিক্রমে যে মাননীয় বিচারপতি নাইম হায়দার ও মাননীয় বিচারপতি জনাব শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপারগতা ও নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন এবং যারা এদের অনিয়মের কারণে 17,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারে নাই এবং তাদের কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না এই বিষয়ে রুল জারি করেন এবং ইন দ্য মিন টাইম অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে 90 দিনের ভিতরে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে তদন্ত করে একটি কমপ্লায়েন্স কোর্টে দাখিল করার জন্য নির্দেশনা জারি করেছে। আপনাদের প্রেয়ার কি ছিল, কেন মানে এটা করতে গেলেন? আমরা এটা একটা রিক্রুটমেন্ট এজেন্সি, তিনি জনস্বার্থে এবং এই বিষয়ে যে সংস্কার প্রয়োজন। কোন এজেন্সি? মেসার্স ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের স্বত্বাধিকারী জনাব SM রফিক, এটা হচ্ছে একটি রিক্রুটমেন্ট এজেন্সি। তিনি এগিয়ে আসছেন এই যে যারা ভুক্তভোগী তাদের পক্ষে রিপিটিশনটি দায়ের করেন এবং রিক্রুটমেন্ট যে প্রক্রিয়া মালয়েশিয়ায় এটা সংস্কারের জন্যই মূলত উনি এগিয়ে আসেন এবং রিপিটিশনটি দায়ের করেন। এর প্রেক্ষিতে কোর্ট শুনানি শেষে কর্তৃপক্ষের যে অপারগতা এবং নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেন। আচ্ছা, আর কোনো কিছু বলেছেন? এই যে এত শত কোটি টাকা যে হয়ে গেল, হ্যাঁ, শ্রমিকদের কাছ থেকে যে টাকা নেওয়ার কথা ছিল তার থেকে কয়েক গুণ বেশি নিচ্ছে, এসব নিয়ে হাইকোর্ট কিছু বলেছেন? সরকার নির্ধারিত যে ফি সেটা হচ্ছে 78,990, কিন্তু আমরা রিপোর্ট থেকে দেখিয়েছি যে এর কয়েক গুণ টাকা নেওয়া হয়, 4 থেকে 6 লাখ টাকা যেখানে রিপোর্টে আসছে। এই বিষয়টি কোর্ট খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং কর্তৃপক্ষ কেন এগুলা দেখভাল করেনি, তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন। ওকে, একটু